হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে চলে এসেছি একটা নতুন মিনি ব্লগের ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে আমরা মা মেয়ে দুজনাই বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য। এই মেলাটা কিন্তু আমাদের বাড়ির ঠিক একদম পাশে হয়, হেঁটে গেলে মোটামুটি 1-1.5 মিনিটও লাগে না। এবার তোমাদেরকে বলি মেলাটা ঠিক কেন হচ্ছে। এই ধরো কদিন আগে লোকনাথ বাবার পুজো হয়েছিল না, সেই উপলক্ষে আমাদের বাড়ির পাশে এই মেলাটি হয়। তাই আজকে মা মেয়ে ঠিক করলাম যে একটুখানি মেলাটা ঘুরে আসি। তাই দুজনা একটুখানি সন্ধ্যা সন্ধ্যা করে বেরিয়ে পড়লাম মেলা দেখতে। ওই দেখো লাইটটা দেখতে পাচ্ছ না, ওটাই হচ্ছে মেলার গেট। কি সুন্দর না গেটটা সাজিয়েছে। তারপরে আমরা দুজনে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, মেলায় ঢুকে পড়েছি। মেলায় কত দোকান পাট, চারিদিকে কত লোকজন। এখানে কিন্তু একটা ছোটোখাটো অনুষ্ঠান মতো হচ্ছে, গান বাজনা, অর্কেস্ট্রার এসছে, আরও কী সব বেশ অনুষ্ঠান হচ্ছিল। তারপর আমরা একটু আশেপাশের দোকানগুলো দেখতে শুরু করলাম। এখানে কিন্তু অনেক রকমের দোকান আছে, অনেক রকম নাগরদোলনাও এসছে। বাইরে যা গরম, আর পারা যাচ্ছে না, তাও আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আমরা একটা দোকানে এসে দেখছিলাম যে কিছু পছন্দ হয় কি না। দেখতে দেখতে কয়েকটা জিনিস পছন্দ হয়ে গেল আমার রান্নাঘরের জন্য, তাই সেগুলো একটুখানি দেখছিলাম। এই ছোটো ছোটো টিফিন বক্সগুলো কিন্তু খুব সুন্দর, কাজে লাগে ছোটো ছোটো জিনিস রাখতে, তাই সেগুলোই কয়েকটা নিয়ে নিলাম। তারপর দেখছিলাম এই একটা মিক্সিং স্টিক, এটাও বেশ দরকারি, তাই এটাও নিয়ে নিলাম। আরও টুকটাক জিনিস দেখছিলাম কিছু পছন্দ হয় কি না। তারপর এগুলো জিজ্ঞাসা করলাম দাম কত, তারপর এগুলো নিয়ে নিলাম। দেখো কত এখানে স্টিকার। ছোটোবেলায় কিন্তু এসব স্টিকার আমরা খুব ব্যবহার করতাম। তারপর আমরা জিনিসটা নিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে আশেপাশে দেখছিলাম আরও কী কী দোকান আছে। তারপরে একটুখানি অন্যদিকে গেলাম, যেখানে খাবার দাবার নাগরদোলনা রয়েছে। আচ্ছা, এই নাগরদোলনাটাকে কি বলে তোমরা জানো? আমাদের এখানে তো ব্রেক ড্যান্স বলে। তারপরে এটাকে হচ্ছে ট্রেন। তারপরে বাচ্চাদের কিছু নাগরদোলনা এইসব রয়েছে, অনেকেই উঠেছে, তো সেগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কে কী করছে। বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালোই লাগে কিন্তু। তারপরে একটুখানি এই মন্দিরটাই চলে এলাম। এখানে লোকনাথ বাবার পুজো হয়েছিল। ঠাকুর কিন্তু অনেকটা তৈরি হচ্ছে, পুরোপুরি কমপ্লিট। সবাই মা মেয়ে মিলে একটু গল্প করছিলাম যে কোথায় যাওয়া যায়। তারপরে এখানে পাশে একটা ছোটোখাটো অনুষ্ঠান হচ্ছিল, নাচ গান হচ্ছিল, তো এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে খুব গরম লাগছিল, তারপর একটু খিদেও পেয়ে গেছিলো বলে একটু খাবারের দোকানের এদিকে এলাম। দেখো এটা কিন্তু রাবড়ি মালাই। তো তোমাদের এখানে এই জিনিসটা কি পাওয়া যায়, আর কী নামে পাওয়া যায় বলো তো? আজকে দেখলাম অনেক দিন পর, তাই ভাবলাম একটুখানি খেয়ে দেখি। তারপরে নিয়ে নিলাম একটা, তো দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে, আর কিন্তু পারা যাচ্ছে না। তো খেতে কিন্তু বেশ ভালোই ছিল এটা। তারপরে একটা দোকানে একটা রোল অর্ডার দিয়ে দিলাম। একটু বললাম যে কড়া করে ভেজেটা অর্ডার দিয়ে আমরা কিন্তু বসে বসে আইসক্রিমটা ভালো করে এনজয় করছিলাম। যা গরম, একদম ভালো লাগছিল না। তারপরে এই রোলটা দিয়ে দিল। আমি খেতে গিয়েই ফার্স্টে আমার মুখটা পুড়িয়ে ফেলেছি। তারপরে খেলাম আস্তে আস্তে দুজনাই একটু একটু করে। এত গরম ছিল আর একদম ভালো লাগছিল না। এটা খেয়ে তো আরও বেশি গরম লাগছিল, তাও রোলটা অনেক ভালো ছিল, তাই আস্তে আস্তে দুজনে খেয়ে নিলাম। তারপরে তাড়াতাড়ি করে একটা মকটেলের দোকানে চলে গেছি, কারণ আর ভালো লাগছিল না, একটু ঠান্ডা ঠান্ডা মন করছিল, তাই একটা ভালো দেখে মকটেল অর্ডার দিয়ে দিলাম। তারপরে এখানে দাঁড়িয়েছিলাম, দেখো পাশে একটা হাওয়াই মিঠাইয়ের দোকান। এটাকে কিন্তু বুড়ির চুলও বলতাম ছোটোবেলায় আমরা সবাই। কার কার ভালো লাগে এটা কমেন্টে জানিও। তারপরে আমি এই মকটেলটা অর্ডার দিয়েছিলাম, এর নাম হচ্ছে মিন্ট মজিতো। তারপরে একটুখানি খেয়ে দেখলাম কেমন। এটা কিন্তু খেতে খুব ভালো ছিল, এটা খেয়ে কিন্তু একদম মনটা ভরে গেল। তারপরে এটা খেতে খেতে মা মেয়ে দুজনাই আবার চলে গেলাম একটুখানি আশেপাশের দোকানগুলো দেখতে। তারপর এখানে দেখছিলাম কত কানের দুলের দোকান। তারপরে দেখতে দেখতে একটা মথুরা কেকের দোকানে ঢুকে পড়লাম। দিয়ে বাড়ির জন্য কটা কেক অর্ডার দিলাম যে প্যাক করে নিয়ে যাব। এগুলো কিন্তু তেলে ভেজে এর মধ্যে অল্প একটু চিনি ছুটিয়ে দেয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের এখানে এটাকে কী নাম বলে গো, একটু জানাও তো।
তারপরে আমরা আশেপাশের দোকানগুলো একটু দেখছি, এখানে একটু মিষ্টি, গজা, বিভিন্ন মিষ্টি, বাদাম, অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম, কারণ বাইরে এত গরম আর একদম ভালো লাগছিল না, শরীরটা খুব খারাপ লাগছিল। তারপরে আমরা বাড়ির দিকে টুকটুক করে চলে যাচ্ছি। তো যাই হোক, আজকের মিনি ভ্লগটা এই পর্যন্ত।